ইউজুয়ালি মাছ ভাজা দেখানোটা নতুন কিছু নয়, তাই না? আমি কিন্তু আজকে দেখাবো একটা নতুন স্টাইলে নতুন রকম মাছ ভাজা। হ্যালো গাইজ, আমি কাকন নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। ও এখনো যদি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। নতুন নতুন রান্নাগুলো তো আগে দেখতে হবে নাকি? তাহলে আসুন শুরু করি আজকের রান্নাটা। বাজার থেকে কিনে আনা ফ্রেশ পমফ্রেট মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেব। পুরোটা কেটে ফেলবো না, যাতে মাছটা ভেঙে যায়। দেখুন খুব সাবধানে কেটেছি, যাতে আমি যে মশলাটা রেডি করব সেই মশলাটা যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, আর মাছটা যাতে খেতে খুব টেস্টি হয়। এবারে আমি একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নেব। এবারে হচ্ছে আমার মেন কাজ, মশলাটাকে আমি খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটাই কিন্তু আপনার মাছকে টেস্টি বানাতে হেল্প করবে। দেখুন আমি মাছের যে কাটগুলো বসিয়েছিলাম তার ভেতরে ভেতরে মশলাগুলো ঢুকিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবারে আমি একটা বাটিতে হাফ বাটি বেসন, বেসনটা আমার রোস্টেড বেসন, জাস্ট শুকনো কড়াইতে একটু হালকা ভেজে নিয়েছি, হাফ বাটি সুজি আর হাফ চামচ নুন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে খুব ভালো করে বেসন আর সুজির সাথে মাখিয়ে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি। তেলটা গরম হলে এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। সুজি দেওয়া আছে বলে মাছের টেস্টটা কিন্তু খুব ক্রাঞ্চি হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আমার একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো দিক ভেজে নিচ্ছি। দেখুন আমার কালারটা কি দারুণ এসেছে। ব্যাস হয়ে গেছে আমার পমফ্রেট ফিশ ফ্রাই। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।